নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের শারীরিক সুস্থতা সঙ্গে পারিবারিক শুভকামনা করে সঙ্গীতের সংসারে আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধু যারা কাছে দূরে সব সময় থেকে আমাদেরকে এগিয়ে যেতে অনেকটা অনুপ্রেরণা দেন আমাদের পাশে থেকে, তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভ সকালের অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু সূর্যি মামা একদম হাসতে খেলতে আমাদের মাঝখানে সকাল সকাল উদিত হয়েছে তার প্রখর রৌদ্র নিয়ে। আর এখন আমি নতুন পর্ব এখান দিয়ে শুরু করলাম। ঐশিকা এরপর পড়তে যাবে ঐশিকার বাবার সঙ্গে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আমি ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন যাব বাড়ির দিকে, গিয়ে বাড়িতে তো নানান রকম কাজকর্মের মধ্য দিয়ে যাবে। তার উপরে টিউবওয়েলটা খারাপ হয়ে আছে, সব রকম কাজকর্ম আছে আজকের বাড়িতে, প্রচুর কাজ করতে হবে, সেই কাজই বেশি বলা চলে। সাথে থাকুন, পুরো পর্বটা আর ভালো লাগবে। তো সেই লাউটা নিয়ে আবার বসে গেছি, কারণ কর্তামশাই তো প্রতিদিন সকালবেলা ওই শিকারকে ওই বাড়ি দিয়ে আসতে যায়। আর কালকে সন্ধ্যাবেলা বর্দা অবশ্যই এসেছিল আমাদের বাড়িতে, কিন্তু সোনারপুরের দিকে যাচ্ছিল, ওই জন্য আর দেওয়া হয়নি। বর্দা বললো সকালবেলা নিয়ে যাবে ঘনে। তো ঐশিকা আর ওর বাবা রেডি হয়ে গেছে প্রতিদিনের ন্যায় ওই বাড়ি ঐশিকাকে একটু পড়তে দিয়ে আসার জন্য। এই লাউটা আমরা তো কিছুটা এই যে রান্না করেছিলাম সেটা আগের পর্বেই দেখিয়েছি, আর এই পর্বেই এই লাউটা একটু অর্ধেকটা যা আছে কেটে বর্দাদের বাড়িতে দেব। এই যে লাউ, এটা নিয়ে যা, ব্যাগে ঢুকি দিই দাও। অনেকটা বড় লাউ, লাউয়ের কপালে একটু চিংড়ি মাছ হলো না। তো যাই হোক, নিয়ে যাও, দেরি হয়ে যাচ্ছে। ঐশিকা রেডি হয়ে বাইরে দাঁড়িয়েই আছে যাওয়ার জন্য। সকাল সকাল তোমার রান্না হয়ে গেছে নাকি? রুটি ভাজা করলাম একটু। আচ্ছা, কি বাবা খাবে এখন? অলি এই ঐশিকা, তুমি বসে পড়ো, ওখানে বসে পড়ো, দাদার ধারে বসে পড়ো। দাও। হ্যাঁ, বাবার জন্য সকালবেলা খাবার তৈরি হয়ে গেছে। আমি এসেই দেখলাম যে বাবা খেয়ে নাও। গরম জল নিয়ে আসি। ও আচ্ছা, গরম জল দাও। আমারও খুব ঠান্ডা লেগে গেছে, বুঝলে। লাউ একটা কাটা হয়েছিল, সব খাওয়া যায়নি। হ্যাঁ, সব খাওয়া যায়নি। তা তুমি তো বললে বড়িতে একটু দিয়ে আসো। খাবার কি আছে? বাজারে তো গেছে, কি আনতে দেখি। সকালবেলা বাজার করে এলাম, আমি কথা বলতেই পারছি না। আমার বাড়ির ভিতরে এখন দেখছি সবার চেয়ে বেশি ঠান্ডাটাই আমার লেগে গেল। সবার লাস্ট, সবার আগে কম বেশি লেগেছিল, সবার একটু একটু করে সেরে গেছিলো, কিন্তু আমার যা ঠান্ডা লেগেছে দেখছি মারাত্মক। আমি কথা বলতেই পারছি না। তবু বাজারে তো যেতেই হবে, মার্কেটে যেতে হবে, ব্যবসার কাজে, এগুলো তো লেগেই আছে সংসারের ভিতরে। তো সকালবেলা ওই একটু বাজার করে এলাম। এ আমাদের বাগানে কিন্তু প্যাসকালি হয়েছে, দেখেছো? আমি তো কালকেরেই দেখলাম বাগানে হয়েছে। তা সে জায়গায় এগুলো খেয়ে নাও, পরের দিন তোলা যাবে। অলিভিয়া, তুমি কি খাচ্ছ গো? আবার টেংরা মাছ এসছে তো বাড়িতে, টেংরা মাছ। বাজারে ওই ছাড়া এখন আর কোনো নতুন মাছের সন্ধান নেই। মাছ হয়তো আছে, কিন্তু যে মাছগুলো কাঁটা সেগুলো অলিভিয়া, ঐশিকা, মা এরা তো খেতে পারে না, খেতে চায় না। আর আর ঐশিকা কালকের রাত্রেই আবার বলল যে বাবা তুমি ওই নদীর ওই মৌটি মাছটা আবার নিয়ে আসবে কিন্তু কালকের। আমার খেয়ে পোষায়নি। আমি বললাম ঠিক আছে, নিয়ে আসবো। তুমি একা একা খেতে পারছো? হ্যাঁ, কেন তুমি বড় হয়ে গেছো?
আর গুড মর্নিং বলেছো? কখন বলেছো? বলো গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। দিদি কোথায় গেছে? দিদি কোথায় গেছে চামচ গালাতে বার করে বলো। পড়তে গেছে। তুমি যাবে না পড়তে? কখন? আসার সময় যাবে। দিদিকে এগিয়ে নিয়ে আসার সময় যাবে। মা তুমি কি খেয়েছো? মুড়ি খাইছি, ডিম খাইছি। তো তুমি মাছ কাটতে লাগো, আমার আজকে প্রচুর কাজ গো। কল খারাপ হয়ে গেছে, মোটরের পাইপ ভেঙে ফেলেছো দেখছি, আর এগুলো সব নিয়ে আসতে হবে কিনে। জলও নেই বাড়ি, ড্রামগুলো তো খালি পড়ে আছে দেখছি। ড্রামগুলো খালি করে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আমি দিকে যাবো। ও ঢাকনাগুলো আছে না আমার নতুন ঢাকনা কিনতে হবে? আছে, তো দাও। বসিয়ে রেখেছিলাম, দিচ্ছি। বাড়িতে একটু জল নেই, তো জল আনতে যাবে, তার জন্য এই যে ড্রাম নিয়ে সাইকেল আমাদের বাহন যেটা আছে সেটাকে নিয়ে বার হয়ে পড়েছে। একটু সারাই করে নিও, কারণ ওর উপরে খুব প্রেশার হয়ে যাচ্ছে না। একটু না সারাই করলে, ওদের একটু তদবির না করলে তো হবে না। ঠিক আছে তুমি যাও। কিন্তু অর্ডার আইডি আমি পৌঁছে গেছি, আর এসেই দেখছি একদম ফাঁকা, এখানে কোনো মানুষজন নেই। যেহেতু শীতের সময় তো জলের চাহিদাটা অনেকই কম, তো ড্রাম দুটো ভরে রেখেই আমি যাব সাইকেলটা সারাই করতে। ততক্ষণে জলটা ভরা শুরু হয়ে গেছে অলরেডি। আর এই যে ভদ্রমহিলা উনি অর্ডার এটিএমের তো হার্ডওয়ার্সের দোকানে চলে এলাম, আর এসে এখান থেকে কলের একটু পার্টস নিয়ে নেব। নিয়ে আমি যাবো সাইকেলের দোকানে। এবার সাইকেল দোকানে সারাই হলো না, আরও একটা দোকানে আমাকে যেতে হবে, অনেকটাই দেরি হতে পারে মনে হচ্ছে। সাইকেলটা সারাই হলো না, হেঁটে হেঁটে যেতে হবে। লক্ষণ কোথায় চলে গেল? আজকে একটু উনানে রান্না করবো, রৌদ্রও আছে একটু বাইরে, তো কাঠ কিছুটা নিয়ে যাই দেখি। আর ওই ঘরেই তো ঢোকানো ছিল বেশিরভাগ কাঠ, তো এই এক বস্তা করে বার করে নিয়ে এসছি। আর বস্তা ধরেই রাখা হয়েছিল সব কাঠগুলো, যে কাঠগুলো আনা হয়েছিল। এটাই চলছে। আমাদের বাড়িতে তো এখন একটুও রৌদ্র নেই, এই যে চারিদিকে গাছপালায় মরে গেছে, কোথাও আম গাছ, জাম গাছ, সুপারি গাছ সব রকম হয়ে আছে, আর তার জন্য একটুও রৌদ্র নেই। বাড়ির সামনে রাস্তাটাও একটু ছাওয়া। তো অলিভিয়ার ঠাকুমা একটু রৌদ্র গেছে ওই দিকটা, তো দেখে আসবো অলিভিয়ার ঠাকুমার কাছে আছে কিনা, কারণ এখন বড় হয়েছে, দৌড়ে দৌড়ে এদিক ওদিক পালিয়ে যায়। তো এখন দেখে আসবো যে ওর ঠাকুমার কাছে আছে কিনা। আর এখন মাইকে যে আওয়াজটা শোনা যাচ্ছে, আমাদের পাশাপাশি একজন বয়স্ক মানুষ, তিনি স্বর্গগত হয়েছেন। তো তার আত্মার শান্তি কামনার জন্য আজকে রামায়ণ গান বা শ্রাদ্ধ অনুষ্ঠানের খাওয়া দাওয়া আছে, তো তারই গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, কোনো ক্যাসেট বাজছে না। তো এখন দেখি অলিভিয়া আর ঠাকুরমা কি করছে। এখানে একটু রৌদ্র আছে, তা ওই যে দুজন বসে আছে দেখছি। কি করছো তুমি? অলিভিয়া কি করছো? গুড মর্নিং বলেছো? মা এই বসে আছে, আবার দেখি বাড়ি থেকে আরেকটা ফুল নিয়ে এসছে।
বাড়ি গিয়ে বলছে কি আমাকে একটা টুল দাও, আবার ওই টুলটা নিয়ে আসলো আমার কাছ থেকে গিয়ে। চলো যাও রৌদ্রে বসো। কি বাচ্চা দেখেছে জানো, এইখানে বাচ্চাগুলোকে রৌদ্রে রেখে গেছে, ভালো রৌদ্র আছে এখানে, তো সেই রৌদ্র পোহাতে রেখে গেছে বাচ্চাগুলো খাঁচায় ভরে। হ্যাঁ কি দেখছো এগুলো, কি বলো তো? মুরগি? তাই? হ্যাঁ এখানে মুরগি বাচ্চা আছে না, ওদের খিদে পেয়েছে, দেখেছিস কেমন করছে দেখ, ওই দেখ লাফি লাফি উঠছে। এখানে ভালো রৌদ্র আছে না মা, বয়স রৌদ্রে। তুমি ঠাকুরমার কাছে খেলা করো, আমি বাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে কোথাও যাবে না, রাস্তায় আসবে না, গাড়ি আসছে। হ্যাঁ মাছ শাক প্রায় সব ধুইয়ে আর উনান ধারে চলে এসেছি, উনানটা ধরিয়ে দিয়েছি, একটু ধোঁয়া হচ্ছে প্রথম ধরানোর শুরুতেই। আর ওই দিক কিন্তু কর্তামশাই সেই টিউবওয়েলের কাজ করার জন্য টিউবওয়েলটা খুলছে, কারণ সব ভেঙে গেছে। ওপর থেকে ওই যে পাঁচিলের ইটগুলো সাজানো আছে ওগুলো কিন্তু গাঁথনি করা না, সিমেন্ট বা মশলা দিয়ে ওগুলো ওইভাবে সাজানো আছে। আর ওই ইট পড়ে আর এই পাম্পের উপরের পাইপটা ভেঙে গেছে, সঙ্গে টিউবওয়েলের হাওয়া নিচ্ছে, এত পাইপের মানে মরিচা ধরে গেছে মনে হয়, ওর ভিতরে কি সমস্যা হয়েছে, তো কর্তামশাই ওই যে খুলতে আরম্ভ করে দিয়েছে। আসলে দীর্ঘদিন কল টানা হয় না, তো মোটরের জল ব্যবহার করা হয়, তার জন্য ভিতরে জং ধরে গেছে। দিয়ে আর ওই মরিচাগুলো পড়েই মনে হয় বাটিতে আটকে যাচ্ছে, টানাই যাচ্ছে না। আর যে বড় সমস্যা, এই সময়টা আমার ঠান্ডা লেগে গেছে, আর সেই সময়টাই কাজ জলের। আর ওই পাম্পের যে পাইপটা ওখানে ভাঙা আছে, ওই ইট পড়েই কিন্তু ওখানে ভেঙে গেছে, তো কি আর করা যাবে, সেগুলোও সেলাই করতে হবে। তো আজকের খুলছে, এখন দেখা যাক কতদূর কি হয়। জলের সমস্যা হচ্ছে খুব, কল পাম্প করলেও উঠছে না ভালো, আবার ওদিকে ওপরে যে তুলবো ড্রাম বসানো আছে পাম্পের সাহায্য, সেটাও তো হচ্ছে না। তুমি করো দেখি, আমার উনান ধরে গেছে, আমি রান্না বসিয়ে দিই। এদিকে কিন্তু উনানটাও ধরে গেছে বেশ, আমি এবার রান্নার কাজে হাত দেব। মাছগুলো কেটে নিয়েছি আর একদম জল ঝরিয়ে আর গামলিতে দিয়ে দিয়েছি। এখন একটু লবণ হলুদ লঙ্কাগুলো মাখিয়ে নেব। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিলাম, আর এবার লবণ হলুদ মাখানো মাছগুলো তেলে ভেজে নিতে হবে। আর আজকে হচ্ছে একটু পেঁয়াজ কালি দিয়ে, পেঁয়াজ কলিগুলো ওইদিকে আছে, পেঁয়াজ কালিগুলো এবার কেটে নেব। পেঁয়াজ কালি দিয়ে একটু মাছের ঝাল হবে, সঙ্গে চুনো মাছ ভাজা হবে আর শাক ভাজা হবে। অনেকদিন পর কিন্তু উনানের কাছে একটু রৌদ্র এসছে। আগে এই মানে শীত পড়ছে, এখনো মনে হয় রৌদ্র আসেনি, এই মনে হয় আসলো উনানের ধারে রৌদ্র। আস্তে আস্তে অবশ্য দিন বড় হচ্ছে, এবার হয়তো আবার আসবে। তো বেশ অনেকদিন পরে এসছে, তো বেশ ভালোও লাগছে উনানের ধারে। আর গরম, উনানটাও গরম হয়, তার একটা গরম আছে, আর সূর্যের আলো তো একটু আলাদাই গরম আছে। তো এখানে দেখছি হালকা হালকা রৌদ্র আসছে এই দিক থেকে। হ্যাঁ চলে এসো। সেটা আর কত বাকি, চলো। চলো চলো অলিভিয়া, চলো দাদার সাথে, চলো দাদা সাইকেল ধরে চলো, যাকে পড়ে যাক, তুমি চলো চলো।
অলিভিয়া তুমি কার গাড়িতে উঠেছো? হ্যাঁ, ছোট্টদার গাড়িতে? এসো এসো। হ্যাঁ, রাজা কি কি আগে বাড়ি হাঁট। অলিভিয়া কি বলছে? কেন আগে বাড়ি যাবে কেন? পড়াশোনা করতে এসছে, আর আগে বাড়ি হাঁট। ও থাকবে তো, জেঠিমাদের বাড়ি থাকবে। হ্যাঁ পরে যাবে। জেঠিমার কাছে জিজ্ঞেস করেছে তো কি রান্না করছে। বাহ, ভালো লেগেছে তো। রুটি খাবে? খাবে না? ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? মাছ দিয়ে? ধরো তো রাজাকে, ধরো তো, রাজা ধরলে পর আমাকে ধরো। কামড়ায়। অলিভিয়া যাও তো, বলে রাজা লাড্ডু খেয়েছিস? তবে খেয়েছি। ওখানকে জিজ্ঞেস করো। হাম দাও, তুমি অনেক দিন হাম দাও না। শব্দ করে, শব্দ করে দিতে হয়। রাজার সঙ্গে গন্ডগোল করে বাবাই। কথা বলো দেখছি। রাজা ছোটুর সঙ্গে বিরাট কবি কথা বলে। বলে যে ঝগড়া করে ভাত খাবি, ভাত খাবি, বলে ভাত দেবো না ভাই, কি বলে? ওর তো এ কর, ওর সঙ্গে লাগ। তো ভাত খেতে হবে না, খেতে হবে না তো, কেন খেতে হবে না। বলছে কেন? ভাত খেয়েছিস তো, খেয়েছিস, তাহলে আর খাবো না, খেতে দেবো না, আর দেবো না। দিন উড়িয়ে ঝগড়া করা ফটো একটা আর দেবো না, আমি ক্যামেরায়। আর দেবো না। অলিভিয়া জিজ্ঞেস করেছে তো রাজা ভাত খেয়েছি না। প্রদীপ বলে করতে পারে না? হ্যাঁ রাজা, এই রাজা আয়, মানুষ আগে দিবি, আয় কুকুর আগে দিবি। হ্যাঁ, বলে তো বল বাড়ি যাবি আমাদের সঙ্গে। বলো, বলো টাটা করে দাও, বলো আমাদের সঙ্গে যাবি, বলো আমাদের বাড়ি যাবি, বলো রাজার বলো। বলো আমাদের বাড়ি যাবি, থাকবি, বলে বিস্কুট খেতে দেবো। আর কি খেতে দেবে? তুমি কি কি খাও? খাবার আর ও বলে ডিম ভাজা খাই খুব, ডিম ভাজা দেবে? হ্যাঁ চল চল চল। দাদা দেখতে পেয়েছো? নাম কি বলতো? দাদাকে জিজ্ঞেস করো, বল বই পড়ছো? দাদা পরীক্ষা না, দাদা বই পড়ছে ওই উপরের তলায়। দেখছো? ভালো দাদা ভাই। বলো পিকু, বলো পিকু।
বাড়ি যাবি? ধরো বাড়িতে জল নেই, আসলে টাইম কলে যা একটু জল আসছিল, তো এই কয়েকটা দিন তো আর একদমই জল আসে না। তো বাড়িতে আর জল নেই বলে রান্না বান্নার পরে আবার এই আসলাম একটু জল নিতে। তাহলে জলটা মা স্নান করবে, তো মাকে বললাম আমি গরম জল বসিয়ে দিয়ে যাচ্ছি, আর গরম জলটা হতে হতে তোমার স্নানের জল আমি নিয়ে চলে আসছি। মায়ের চোখের সমস্যা, তো মা তো এমনি বাড়ির টিউবওয়েলের জলে স্নান করলে মায়ের চোখের সমস্যা আরও বেড়ে যায়। একটাই চোখ, আর তাও যদি খুব কষ্ট থাকে তাহলে সেটা খুব খারাপ দেখায়। ওই জন্য এই আবার জল নিয়ে যাচ্ছে, নিয়ে গেলে মা স্নান করবে, সঙ্গে অলিভিয়া ঐশিকাও আছে। চলো। এখন সঙ্গীতা তো চান করে ফিরিনি, কারণ কল সারাই করতে অনেকটা দেরি হয়ে গেছে। তোমার তো সর্দি ধরে গেছে। সর্দি মানে কলতলায় অনেক সময় ভিজে গেছি, এমনি ঠান্ডা লেগে গেছিলো, আর তা আবার নিচে আরও ঠান্ডা, কল পাম্প সব একসঙ্গে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অনেক সময় চেষ্টা করে মোটামুটি সারাই হয়েছে। জল তুলে দিলাম, আর সঙ্গীতা চান করতে গেছে। অলিভিয়া, তুমি কী দিয়ে খাচ্ছ? হ্যাঁ, মায়ে দিয়ে খাচ্ছ। আজকের অলিভিয়া ঐশিকার কাছেই খাচ্ছে। হ্যাঁ খেয়েছে, সবাই বন্ধুরা ভাত খেয়েছে। আসলে অলিভিয়ার তো খাইয়ে দিল এক্ষুনি ঐশিকার। এখানে পাশাপাশি রামায়ণ গান হচ্ছিল বলছিলাম, তো সেখানে যাওয়ার জন্য ঐশিকার বাবা দুজনে মিলে বার হয়েছে, একটু সেখানে একটু দেখা করে আসবে। তো যাও, দুজনে যাও, আমরা আর যাবো না, যাও ঘুরে আসো। বাড়িতে থাকো, দুষ্টুমি করো না যেন। টাটা করে দাও দিদিকে। টাটা। কখন এসছো তুমি? অনেকক্ষণ হয়ে গেছে। বাবা কোথায় গেছে? মাঠের দিকে। খুঁজে পাচ্ছ না? তো খেয়েছে তো পেট ভর্তি করে? বাবা গালে তুলে দিয়েছিল? আচ্ছা আচ্ছা, সে বিকালবেলা দেখা যাবে। ঐশিকারা চলে আসলো শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়ি থেকে, আর এখন একটু খেলছে দেখছি। আমি একটু অলিভিয়াকে ঘুম পাড়াচ্ছিলাম, তো উঠে আসলাম। তো আজকে এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সব মিলিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।